ভাগবতে এই তিনটা ভাবে তিনটা পথ যদি কেউ অবলম্বন করে তার এই মঙ্গল হয়। কি করলে মঙ্গল হয়? শ্রবণ 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 করলে মঙ্গল হয়। এটা একটা সুন্দর শ্রেষ্ঠ ভজন, কলিকালের জন্য একটা সুন্দর সুযোগ। কারণ শ্রবণের দ্বারাতে ভজন কোন যুগে হয়নি, কোন কালে হয়নি, কোন মনন্তরে হয়নি, কোন যুগে হয়নি, সেটাই আবার হচ্ছে। কারণ শ্রবণ হলো একেবারে সোজা, একেবারে সহজ, এখানে কোনো পরিশ্রম হয় না। অধ্যয়ন করলে পরিশ্রম হয়, কিন্তু শ্রবণে পরিশ্রম হয়। শুধু মনটা দিয়ে বসে থাকতে হয়। শ্রবণের দ্বারাতে অন্তিম কালে কৃষ্ণ দর্শন হয়, একমাত্র শ্রবণের দ্বারাতে। এই জন্য এই ভাগবত আয়োজন কোন সাধারণ বিষয় নয়। কারণ শ্রীকৃষ্ণ সনত কুমারকে বলেছিলেন, হে সনত কুমার, এই কলিহত জীবকে একমাত্র আমি ভাগবত দিয়ে উদ্ধার করিব। যদি কোনো ব্যক্তি ভাগবত আশ্রয় গ্রহণ করে, সে কলির হাত থেকে মুক্তি লাভ করবে। আশ্রয় গ্রহণ করতে হবে। মানে ভাগবত হচ্ছে ভগবান, মানে ভগবানের কাছে আশ্রয় গ্রহণ করতে হয়। এই জন্য ভাগবত এমনই একটা তত্ত্ব, যে তত্ত্বটা মুনি ঋষিরা, দেবতারা কেউ জানতে পারেনি। এটা এত গোপন তত্ত্ব, এত নিগুম তত্ত্ব, যে তত্ত্বটা কেউ ধ্যানের দ্বারাতে পর্যন্ত সন্ধান পায়নি। এই জন্য ভাগবত আয়োজন যারা করে, যারা ভাগবত শ্রবণ করে, যারা ভাগবতে অর্থ প্রদান করে, যে গৃহে হয়, তারা জন্ম জন্মান্তরে পুণ্য সঞ্চয় করে এসেছে বিদায় তারাই করতে পারে। এক দুই জন্মের কথা বলা হয়নি, বলা হয়েছে জন্ম জন্মান্তরে। তাহলে ভাগবত কিন্তু ইচ্ছা করলে কেউ আয়োজন করতে পারবে না, যদি তার স্বীকৃতি না থাকে। সপ্তাহ ব্যাপী ভাগবত, এই সপ্তাহ ব্যাপী ভাগবত পরীক্ষিত মহারাজ যখন তার মৃত্যু সন্নিকটে, তিনি তক্ষক দংশনে মৃত্যুবরণ করবে, এই কথাটা যখন তিনি জেনেছেন, সঙ্গে সঙ্গে তিনি রাজত্ব পরিত্যাগ করেছিলেন। তার বড় ছেলে জন্মেজয় তার কাছে রাজত্ব ভার অর্পণ করে, এক বস্ত্র পরিধান করে, একটা আসন হাতে নিয়ে তিনি রাজ দরবার থেকে পরিত্যাগ। উত্তান 500 মুড়া, তাহার মধ্যে বিমাসুরা, পাগলার 14, পাগলি রাত, এই নিয়ে জীবন কাট। এও যদি করতে না পারিস, তাহলে ভগার জলে ডুবে মরিস। যদি জীবনে কেউ কিছু করতে না পারে, তাহলে এটা যেন সে করে। মানে কিচ্ছু করতে না পারলে গঙ্গার জলে ডুবে যেন প্রাণ বিসর্জন। পরীক্ষিত মহারাজ ভাবলেন, আমি তো ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছি, আমার বংশের কুলাঙ্গার পুত্র আমি। কারণ আমার বংশে যে কাজটা করেনি, সেই কাজটা আমি করেছি। কারণ কোন মুনি ঋষিকে, কোন ব্রাহ্মণকে অপমান পঞ্চপাণ্ডবরা করেনি। কিন্তু যে কাজটা পরীক্ষিত মহারাজ করেছে, বংশের মধ্যে যদি কেউ
বংশের কালিমা লেপন করে, তাহলে সেই সন্তানকে কুসন্তান বলা হয়, কুলাঙ্গার বলা হয়। তা আমি তো কুলাঙ্গার, আমি তো পিতা মাতা এবং আমার বংশের মুখ আমি উজ্জ্বল করতে পারি। দেখুন তার নিজেকে কেমন মনে হচ্ছে, মানে যে সন্তান তার বংশের মুখ উজ্জ্বল করতে পারে না, সেই সন্তান কুলাঙ্গার। আমি হলাম আমার তো কোনো গতি হবে না। তাই তিনি কি করলেন, ভাগীরথী গঙ্গা তীরে চলে গেলেন, যে আমাকে যখন তক্ষক দংশন করবে তখন আমার লাশটা যদি গঙ্গায় পড়ে যায়, আর সেই গঙ্গায় ডুবে যদি আমার প্রাণটা বেরিয়ে যায়, যদি কিছু হয়, সেই উদ্দেশ্যে তিনি নদীর পাড়ে বসলেন। আর এই ভাগীরথী গঙ্গা কোন সাধারণ গঙ্গা নয়, সূর্যবংশীয় রাজা সেই ভগীরথ, সূর্যবংশীয় রাজা, সগর বংশ। এই সগর রাজার অযুত সংখ্যক সন্তান ছিল। অযুত সংখ্যক সন্তান হচ্ছে 60,000। এই রাজার 60,000 সন্তান ছিল। তাহলে যে ব্যক্তিটার মানে 60,000 সন্তান, তার শক্তিটা কেমন হবে দেখুন। আমাদের যদি কেউ 5-10টা ছেলে থাকে, তার শক্তিটা কেমন থাকে এগো। মানে আমাদের এই পরিবারে, আমাদের গ্রামে যদি কারো 10টা-20টা ছেলে হয় একজনের, সে কিন্তু গ্রামের কেউকে মানবে না। আমার 20টা মানে তাই না? তাহলে যে ব্যক্তিটার 18,000 60,000, 60,000 যদি হয়, তার শক্তিটা কেমন হবে? সারা পৃথিবী একগুচ্ছ ভাবে রাজত্ব করতে লাগলো। সগর বংশের নাম শুনলে সবাই ভয় পেত, কারণ তার 60,000 সন্তান, সবাই ভয় পায়। এই সগর রাজা এক সময় একটা যজ্ঞ শুরু করেছিলেন। সে যজ্ঞটা কি ছিল? অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞটা শক্তি লাগে, শক্তি না থাকলে অশ্বমেধ যজ্ঞ করা যায় না। অশ্বটাকে ছেড়ে দেওয়া হয়, অশ্বটা আবার ঘুরে যজ্ঞস্থলে আসতে হবে, তারপরে যজ্ঞ আহুতি দিয়ে যজ্ঞটাকে পূর্ণ করা হয়। আর যদি কেউ আটকিয়ে রাখে, সেখান থেকে শক্তি দিয়ে ছাড়ানো না যায়, তাহলে যজ্ঞ শেষ, ধর্মও শেষ। এই সগর রাজার অশ্বটা যখন ছেড়ে দিয়েছিল, দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবলেন, এই সগর রাজা যদি এই যজ্ঞটা পূর্ণ হয়ে যায়, তার শক্তিটা তো আরো বেড়ে যাবে। এতে তো যে শক্তি, তার কাউকে ভয় পায় না সে, হ্যাঁ, সবাই তাকে ভয় পায়। আর এই যজ্ঞটা হলে তাহলে তার শক্তিটা বেড়ে যাবে। না, আমি যজ্ঞটা করতে দিব না। এটা দেবরাজ ইন্দ্রের মনে হিংসা ঢুকলো। কেউ বড় হয়ে যাক, এটা দেবরাজ চায় না। দেবরাজ চায় সবাই ছোট থাক, আমি যেন একাই বড় থাকি। দেখুন, হিংসা কিন্তু দেবতাদের মধ্যে আছে, শুধু মানুষের মধ্যে না, কিন্তু হিংসা ওরাও করে। আর দেবরাজ হচ্ছে স্বর্গের রাজা। হিংসা তো সেই করে, মানে যার কিছু আছে। দেবরাজ দেবতাদের রাজা, তারও তো একটা অহংকার আছে, আমি স্বর্গের রাজা। এই অহং ভাবটা তার মধ্যে কাজ করত। এই জন্য কেউ যদি কঠোর তপস্যা করত, তাহলে তপস্যাটা ভঙ্গ করার ব্যবস্থা করত। আর এক্ষেত্রেও সগর বংশে এই সগর রাজার যে যজ্ঞটা শুরু করেছে, অশ্বমেধ যজ্ঞটা করতে না পারে,
তার জন্য কি করলেন তিনি? অশ্বটাকে চুরি করলেন। চুরি করে সমুদ্রের নিচে কপিলমণির সামনে বেঁধে রেখে দেবরাজ এদিকে অশ্ব আর খুঁজে পায় না। অশ্ব গেল কোথায়? কে আটকালো? ঘাড়ে তো বড় স্পর্ধা, তন্ন তন্ন করে খুঁজেছে। যত রাজা আছে, মানে 60,000 সন্তান, তো চতুর্দিকে ছুটে পড়েছে, দেখো কোথায় আছে। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোনো সন্তান পাওয়া যায়নি। গেল কোথায়? কোথাও নেই। এই জন্য সূর্যদেব বলে দিয়েছিলেন, তোমরা পাতালে চলে যাও, সেখানে আছে। কারণ তারা তো সূর্য বংশীয়। সূর্যদেবের কাছে যদি কিছু প্রার্থনা করে, তাহলে সূর্যদেব তাদেরকে কিছু উপদেশ প্রদান করে। তাই তিনি বলে দিয়েছেন যে তোমরা সাগরের নিচে চলে যাও। মনে তাদের যে যজ্ঞের যে অশ্বটা, সেটা বাধা, মানে চুরি করে আবার তপস্যা করে। মানে আমাদের অশ্বের যজ্ঞের অশ্বটা চুরি করে নিজে এনে এখন আবার তপস্যায় বসেছে। এই সুরকে দাও, এই চুরকে ছাড়া যাবে না, মানে এই চুরকে ধরতে হবে। তখন এই যে এত এত সন্তান, তো কোলাহল হচ্ছে। আর এই কোলাহলে কপিলমণির তপস্যা ভঙ্গ হয়ে গেল। তখন কপিলমণি চেয়ে দেখে যে তার সামনে সগর বংশের সন্তানরা দাঁড়িয়ে আছে। বলছে ওকে ধর, ওকে মার। মুনি বলছে যে দেখো তোমরা ভুল করছো, আমি তপস্যা করছি, এই অশ্ব কে এনেছে, কিভাবে এখানে এসেছে, আমি কিন্তু কিছুই জানি না। বলছে চুরে কোনোদিন বলে যে আমি চুরি করে এনেছি? কি এটা কি চুরের স্বভাব? চুরের স্বভাব হলো আমি জানি না, আমি কিছু করিনি, আমি দেখিনি, নাকি? এটাই তো চুরের স্বভাব। এই বনি মিথ্যা কথা বলছে, ভাব ধরেছে। ধর মানে কোনো ভাবে তারা মানছে না, ওকে মারবে। সবাই অসি উত্তোলন করে এই কপিলমণিকে মারার জন্য সামনের দিকে এগিয়েছে। যখন এগিয়েছে, মনি মনে মনে ভাবলেন, কারণ ওরা তো অহংকারে মত্ত, ওদের শক্তি অনেক, তাই এদের এই শক্তি থাকা উচিত না। ওরা জগতের কল্যাণ করবে না, ওদেরকে এখানে দামিয়ে দিতে হবে। উনি একটু জল হাতে নিয়ে মন্ত্রপুত করে বলছে, এই সগর বংশের সন্তানরা, তোরা আমার কথা মানছিস না, তাই তোদেরকে আমি অভিশাপ দিলাম, তোরা সবাই ধরাতলে পতিত হ। তোরা বিদেহী আত্মা হবি, তোদের দেহ থাকবে না, তোরা বিদেহী আত্মা হয়ে ঘুরবে। তোদেরকে আমি অভিশাপ দিলাম। যখন এই অভিশাপটা দিয়েছে, তখন তাদের ভিতরে ভয় ঢুকেছে। কারণ মনিরা, ঋষিরা, ব্রাহ্মণ কায় যদি আগে অভিশাপ দিত, সেটা লেগে যেত, তাই সকলে এটা ভয় থাকতো। তখন তারা বলছে, আপনি কে? বলছে আমি কপিলমণি, আমি নিরিবিলি তপস্যা করতেছিলাম, আর এই অশ্বটাকে এনেছে। আমি তোমাদের বলে দিচ্ছি, উনি একটু তাই ধ্যান করছেন, ধ্যান করে বলছেন এই অশ্ব এনেছে দেবরাজ ইন্দ্র, আমি আনিনি। দেবরাজ ইন্দ্র এনে আমার সামনে বেঁধে রেখে চলে গেল। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তোমরা তো আমার কথা শুনছো না, কারণ তোমাদের শক্তি আছে, তাই অহংকারের বশে তো তোমরা আমাকেই মানছো না।
শক্তির অপব্যয় করছো, তার জন্য আমি তোমাদের অভিশাপ দিতে বাধ্য হলাম। বলছে হে মুনির, আমরা চিনতে পারিনি আপনাকে, আমাদের মুক্তির উপায় বলে দেন। তখন কপিলমুনি বলে দিয়েছিলেন, যদি গঙ্গা এসে তোমাদের ধৌত করে দেয় তাহলে তোমরা উদ্ধার হবে। গঙ্গা আসতে হবে, গঙ্গা লাগবে, গঙ্গা দিয়ে তোমরা মুক্তি লাভ করবে। তারা সবাই পতিত হয়ে গেল। এই সংবাদ সগরের কাছে চলে গেল। সগর রাজা তপস্যার জন্য গঙ্গাকে আনার জন্য তিনি চলে গেলেন, কিন্তু সগর রাজার তপস্যায় গঙ্গা এলো না। এইভাবে বহু রাজা এলো আর গেল, কিন্তু গঙ্গাকে কেউ আনতে পারলো না। গঙ্গাকে একেবারে এনেছে দিলীপের পুত্র ভগীরথ। এই ভগীরথ কঠোর তপস্যা করে গঙ্গাকে এনেছিলেন। গঙ্গা সন্তুষ্ট হয়ে ভগীরথের কাছে এসেছিলেন। বলছে হে ভগীরথ, তোর বংশের সবাই আমাকে তপস্যা করছে আমাকে আনার জন্য, কিন্তু কেউ আমাকে আনতে পারেনি। কিন্তু তুই এমন তপস্যা করছিস যে আমি থাকতে পারলাম না। বল কি করতে হবে আমাকে? বলছে হে গঙ্গা দেবী, আমার পূর্বপুরুষ বিদেহী আত্মা হয়ে তারা করছে, তাদেরকে মুক্ত করতে হবে। গঙ্গা ভিন্ন মুক্ত হবে না, তাই আপনাকে ডেকেছি, আপনি আমার এই পূর্বপুরুষকে মুক্ত করে দেন। গঙ্গা বললেন, ভগীরথ, আমি যে পৃথিবীতে আসবো আমাকে ধারণ করবে কে? এত উপর থেকে যখন আমি নিচে আসব তখন এই পৃথিবী তলিয়ে যাবে, আমাকে ধারণ করতে হবে। তাহলে কে করবে? বলছে একমাত্র দেবাদিদেব মহাদেব এই কাজটা করতে পারে।